আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস। আই হোপ সবাই ভালো আছেন। আমি মিসেস এমরান আমার কিচেন থেকে আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। এরকম নতুন নতুন এবং ইজি সিম্পল রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে ফেলুন। এই তো ভিউয়ার্স, দুটো আইটেম অলরেডি দেখতে পাচ্ছেন, তবে কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খাবার তো সবাই তৈরি করে, কিন্তু এত অসম্ভব মজার কি করে বোঝাবো। আসলে এই দুধ সেমাইটা আমার আম্মা অনেক মজা করে তৈরি করত। সেই আম্মার রেসিপি ফলো করে তৈরি করে ফেললাম দুধ সেমাই। এর জন্য প্রথমেই আমাদের লাগবে দুধ, সেমাই, চিনি, কিশমিশ। দুধটাকে ভালো করে জাল করে একেবারে ঘন করে নিতে হবে। দুধটা যখন ঘন হয়ে আসবে, তার ভিতরে ঘি দিয়ে ভেজে রাখা প্যাকেট সেমাইটা দিয়ে দিলাম। দুই একবার নাড়াচাড়া করার পর যখন সেমাইটা হালকা একটু সিদ্ধ হয়ে আসবে, তার ভিতরে দিয়ে দিলাম চিনি। এখন অ্যাড করে দিলাম কিছু কিশমিশ। এখন এটাকে শুধু নাড়াচাড়া করে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তারপর ঘন হলে নামিয়ে নিব। এখন পরবর্তী রেসিপির জন্য কিছু ম্যাঙ্গো নিয়ে নিলাম। শুরুতেই সব ম্যাঙ্গোগুলো ক্লিন করে নিয়েছি, আর নাইফ দিয়ে ম্যাঙ্গোর খোসাগুলি ছাড়িয়ে স্লাইস করে কেটে নিব। ঠিক এভাবে খোসা ছাড়িয়ে স্লাইস করে নিলাম, তবে আপনার ইচ্ছা মতো স্লাইস করতে পারেন। এখন সব ম্যাঙ্গোগুলো কাটা শেষ হয়ে গেলে ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, এই যে দেখুন, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ম্যাঙ্গোগুলো। অন্যদিকে স্টোভে একটা ফ্রাই প্যান দিয়ে তার ভিতরে হালকা বাটার আর তেল দিয়ে দিয়েছিলাম। এখন অ্যাড করে দিলাম ব্লেন্ড করে রাখা লিকুইড ম্যাঙ্গো। ম্যাঙ্গোর পিসগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় কিছু মিল্ক ইউজ করেছিলাম। এখন টেস্ট অনুযায়ী কয়েক স্পুন সুগার ইউজ করলাম। এছাড়া 1 টেবিল স্পুন আগার আগার পাউডার ইউজ করেছিলাম। এখন শুধু এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নেওয়ার পালা। হালকা ফুটে উঠলেই যখন ঘন হতে থাকবে, তখন স্টোভটা বন্ধ করে দিলাম। এখন দুটো বল নিয়ে এই যে এভাবে গরম গরম ঢেলে নিলাম। এই ম্যাঙ্গো পুডিংটা ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজারে 30 মিনিটের জন্য রেখেছিলাম। আপনি ইচ্ছা করলে বাহিরে ফ্যানের বাতাসেও রেখে ঠান্ডা করতে পারেন। এই ম্যাঙ্গো পুডিং ঠান্ডা ঠান্ডা খাওয়ার ভিতরেই অনেক মজা। ম্যাঙ্গো তো ছোট বড় সবাই লাইক করে, তবে ম্যাঙ্গো দিয়ে নিত্য নতুন এরকম ক্রিয়েটিভিটি করে ভিন্ন ভিন্ন আইটেম করলে মনে হয় ভালোই হয়। এই যে দেখুন, ভাবি, আপু এবং ভাইয়ারা 30 মিনিট পর চলে এলাম। নর্মাল ফ্রিজে রাখা ম্যাঙ্গো পুডিংটাকে এই যে দেখুন, আমি উল্টো করে ধরছি, কিছুতেই পড়ছে না। এটাই হলো পারফেক্ট ম্যাঙ্গো পুডিং। আগার আগার পাউডারটি ইউজ করার জন্য এই ম্যাঙ্গো পুডিংটি সুন্দরভাবে কুইকলি জমে গেছে। দেখতে বেশ মসৃণ এবং সফট লাগছে, খেতেও ভারী মজার হবে। এই ম্যাঙ্গো পুডিংটা কাটার জন্য আমি কুকি কাটার ডাইস ইউজ করেছি। আপনি ইচ্ছা করলে নাইফ দিয়ে বরফির মতো করেও কেটে নিতে পারেন, কিংবা কাটা ছাড়া এমনিতেও খাওয়া যায়, কিংবা কিচেনে থাকা যে কোনো কন্টেনারের ছোট ক্যাপ দিয়েও আপনি সার্কেল শেপে কেটে নিতে পারেন। আমি একেবারে ক্লোজ টু দেখিয়ে দিলাম। যে কোনো ধরনের শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি সম্পূর্ণ পুডিংটাকে ঠিক এভাবে কন্টিনিউ ডাইস বসিয়ে কেটে নিব। আমি তো আগেই বলেছি, আমার রেসিপি সবসময়ই ইজি অ্যান্ড সিম্পল। আর এই ডিজাইন তৈরিতে কুইকলি হওয়ার জন্য এই ডাইস ইউজ করা। আসলে যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি তৈরি করতেই, সেটা হাত বলুন আর মন বলুন আর ব্রেন বলুন, হাত দিয়ে যেমন হাতের কাজগুলো হয়, আর মন থেকে ভালোবেসে চিন্তা করা হয়, আর ব্রেন থেকে সেটা হলো অটোমেটিকলি চলে আসে। এছাড়া বিভিন্ন ধরনের ডাইস এবং ইলেকট্রনিক জিনিস ইউজ করেও বিভিন্ন রকমের ক্রিয়েটিভিটি করা যায়।
আসলে আমরা যেভাবে পারি ভালো কিছু কিংবা নতুন কিছু ক্রিয়েটিভ করলে অসুবিধা কোথায়। এই যে দেখুন আপনাদের সঙ্গে গল্পও করছি আর এদিকে ডাইস দিয়ে আমার সব পুডিংগুলো কাটা শেষ হয়ে গেল। আর এখন যেগুলো কাটার মতো স্পেস ছিল না ছোট ছোট পিস, ওগুলিও আমি ফেলে দিব না। এগুলি সব একটা বলে সুন্দর করে রেখে দিব। এই যে এগুলোও টেস্ট তো সেমই, খাবার জিনিস কেন ফেলে দিব, এগুলোও এভাবেই খাওয়া যাবে। এই যে দেখুন ভাবি, আপু এবং ভাইয়ারা কুকি কাটার দিয়ে তৈরি করে নিলাম অনেকগুলি ম্যাঙ্গো পুডিং। এই ম্যাঙ্গো পুডিং রেসিপিটা গরমের দিনে একদম ফাটাফাটি। নর্মাল ফ্রিজারে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই টেস্ট। এভাবে তৈরি করে নর্মাল ফ্রিজারে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যায়। এই ধরনের ম্যাঙ্গো পুডিং তৈরি করে বিকালে নাস্তার জন্য ইউজ করা যায় কিংবা অতিথি আপ্যায়নে, বাচ্চাদের স্কুলের টিফিনে এবং অফিসের লাঞ্চের জন্যও ইউজ করা যায়। ভালো লাগলে আর দেরি না করে আজই ঝটপট তৈরি করে ফেলুন ম্যাঙ্গো পুডিং। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে ফেলুন। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এই সমস্ত নতুনত্ব, বৈচিত্র্য এবং স্বাদ সবই কুকিংয়ের ভিতরে। প্লিজ সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। যে কোনো আপু আমার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হলে তবেই আমি কৃতজ্ঞ। আপনাদের জন্যই কুকিং ভিডিও তৈরি করি। কমেন্টস করে জানালে খুবই খুশি হব। আর যারা কমেন্টস করেন অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।